আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম। আজকে আপনাদের আমি দেখাবো যে অনলাইনে আর্নিং করার সবচেয়ে বেস্ট ওয়েটা কোনটা, সেই বেস্ট ওয়েটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো হলো পেইড সার্ভিস সাইটের ব্যাপারে, অর্থাৎ যে সাইটে আমরা সার্ভে করে আর্নিং করতে পারবো সেই সাইটগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে সাইটগুলোতে আমরা শুধুমাত্র কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আর্নিং করতে পারবো। সার্ভে কিন্তু একটা কোশ্চিন, যে কোশ্চিনের আপনার অ্যান্সার দিলে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। সেই কোশ্চিনে কিন্তু মূলত কোনো সঠিক অ্যান্সার নেই। আপনি আপনার ইচ্ছা মতো সেইখানে অ্যান্সার দিতে পারেন এবং সেই অ্যান্সারের বিনিময়ে আপনি একটা মোটা অঙ্কের একটা টাকা পাবেন। এটাই মূলত হলো সার্ভে। সার্ভেটা হতে পারে বিভিন্ন বিষয়ের উপরে, যেমন বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টটা কেমন বাজারে চলছে সেটার উপরে তারা একটা কোশ্চিন 10টা 15টা 20টা বা 30টা বা 50টার উপরে একটা কোশ্চিন করে যে তাদের প্রোডাক্টটা কাস্টমাররা কেমনভাবে গ্রহণ করেছে, কেমনভাবে উপকৃত হচ্ছে, কাস্টমারদের কি ভালো লাগছে কি ভালো লাগেনি, ডিজাইনটা কেমন হয়েছে, এরকম টাইপ প্রশ্ন আপনারা পাবেন। যে মনে করেন যে একটা পেস্টের কোম্পানি, ধরেন যে ক্লোজআপের পেস্টটা কালারটা কেমন হয়েছে, টেস্টটা কেমন, ব্রাশ করলে কেমন হয়, এই টাইপের আপনাকে প্রশ্ন করবে। মানে কোম্পানিরা যারা সার্ভে প্রোভাইড করে থাকে তারা এই টাইপ এক্সপিরিয়েন্স নিতে চায় যে কাস্টমাররা স্যাটিসফাইড কিনা, কাস্টমাররা তাদের প্রোডাক্টটা যেটা ব্যবহার করছে সে প্রোডাক্টটা দিয়ে তারা পুরোপুরি স্যাটিসফাইড কিনা, এটাই কিন্তু কোম্পানিগুলো বুঝতে চায়। সেই জন্য কিন্তু কোম্পানিগুলো এই সকল সার্ভে সাইট যেগুলো আছে তাদেরকে সার্ভে দিয়ে থাকে যে আমার একটা প্রোডাক্ট আছে, ধরেন আমার স্যামসাং মোবাইলটা বাজারে কেমন চলছে, আমার স্যামসাং মোবাইলের এই মডেলটা কেমন চলছে, কাস্টমারের এক্সপিরিয়েন্স কেমন, কাস্টমারের কি কিনতে চাচ্ছে বা কিনতে কেন চাচ্ছে না, বা সেল কেন কমে গেল, এই ধরনের প্রোডাক্টের উপরে কোয়েশ্চেনগুলোর উপরে কিন্তু সার্ভেটা হয়ে থাকে। এবং সার্ভে আপনার যে কোনো ধরনের হতে পারে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু সার্ভে হতে পারে। শুধু যে প্রোডাক্টের উপরে সার্ভে হয় তাই না, বিভিন্ন দেশের জনসংখ্যার উপরেও সার্ভে হতে পারে, জনসংখ্যার ঘনত্বের উপরে সার্ভে হতে পারে, পরিবেশের উপরে যে কোনো বিষয়ের উপরে সার্ভে হতে পারে। বর্তমানে কোভিড-19 উপরে সার্ভে হচ্ছে, বিভিন্ন বিষয়ের উপরে আপনার সার্ভে হতে পারে। কিন্তু এই সার্ভেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই, আপনি যে মতামতটা দিবেন সেটাই হলো তার অ্যান্সার। তবে যেহেতু আমরা এমন একটা দেশে বাস করি, বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান ধরেন, এগুলো হলো তৃতীয় বিশ্বের দেশ। এই দেশগুলোতে সার্ভে কোম্পানিগুলো যেগুলো আছে, যেগুলো সার্ভে সাইটগুলো আছে, তারা এই সমস্ত দেশের মানুষের কাছ থেকে কিন্তু অ্যান্সার নিয়ে থাকে না। অর্থাৎ যে সার্ভের সাইটগুলো আছে সেই সাইটগুলো মনে করে যে বাংলাদেশ, ভারত বা এই সমস্ত যেগুলো তৃতীয় বিশ্বের দেশ আছে তারা সার্ভের জন্য উপযুক্ত না, তারা হয় ইংলিশে উইক আছে, তারা বা অন্য যে কোনো কারণে তারা সব দিক দিয়ে পিছনে আছে, সেজন্য তাদের দ্বারা টেস্টিং করায় সঠিক উত্তর পাওয়া যাবে না, সার্ভের সঠিক মতামতটা তারা দিতে পারবে না। সার্ভে সাইটগুলো এই বিষয়টা মনে করে। সেজন্য কি করা হয়, যেগুলো প্রথম সারির দেশ আছে, যেমন ইউএসএ, ইউকে, আমেরিকা, ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র, কানাডা, এই ধরনের যেগুলো দেশ আছে, ভালো ভালো দেশ, মানে ধনী যেগুলো রাষ্ট্র আছে, শুধুমাত্র সেই দেশের লোকদেরই সার্ভে প্রোভাইড করা হয়ে থাকে, মানে সেই দেশের লোকদেরই সার্ভে করতে দেওয়া হয়ে থাকে। তৃতীয় বিশ্বের কোনো দেশে সার্ভে দেওয়া হয় না, কারণ তারা মনে করে যে আমরা অনেক পিছনে আছি, অনেক পিছিয়ে আছি, আমরা এই সমস্ত বিষয় বুঝি না, আমরা এই সমস্ত বিষয় বুঝতে পারবো না, এইরকম কিছু একটা। কিন্তু বাংলাদেশ থেকে সার্ভে করার কিন্তু একটা ওয়ে আছে ভিউয়ার্স, যেটা হলো আইপি। আগে যখন অনেক আগে, আজ থেকে 10 বছর বা 5 বছর আগে, তখন কিন্তু আপনি আইপি না ব্যবহার করেও সার্ভে করতে পারতেন। মানে ভিপিএন যেটাকে আমরা বলি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটা হয়,
সেটা ব্যবহার করেও কিন্তু আমরা আগে সার্ভে করতে পারতাম, কিন্তু যেহেতু পৃথিবী উন্নত হচ্ছে সেহেতু যে ভিপিএনগুলো আছে সেগুলো দিয়ে আর কাজ করা যায় না, কারণ সব সাইটগুলো যারা সার্ভে দিয়ে থাকে সেই সাইটগুলো কিন্তু আপডেট হয়ে গেছে। মানে তারা ধরে ফেলে যে একটা মানুষ বাংলাদেশ থেকে ভিপিএন ইউজ করে কাজ করছে। সেজন্য তারপরে কি আসলো যে আইপি। আইপি অর্থাৎ যে প্রক্সি। ধরেন যে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে থেকে আপনি একটা প্রক্সি ইউজ করে, একটা প্রক্সি সার্ভার ইউজ করে আপনি ইউএসএ তে কাজ করতে পারতেছেন। ধরেন যে ইউএসএর যে সাইটগুলো আছে সেই সাইটগুলো মনে করবে যে আপনি ইউএসএ থেকে কাজ করতেছেন, কারণ তারা দেখতে পাবে যে আইপির যে সার্ভারটা আছে সেটা হলো ইউএসএর, কিন্তু আসলে বাংলাদেশ থেকে আপনি কাজ করতে পারতেছেন। কিন্তু বর্তমানে এই আইপি ইউজ করে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন সার্ভে করে, কারণ সার্ভে কাজে কোনো রিস্ক নেই, কোনো প্রকার ঝামেলা নেই, আপনি কোনো কিছু জানতে হবে না। শুধুমাত্র একটু যদি ইংলিশে আপনি পারদর্শী হন তাহলে আপনি কিন্তু সার্ভের অ্যান্সারগুলো দিতে পারেন এবং হিউজ পরিমাণ একটা আর্নিং কিন্তু করতে পারেন। বর্তমানে অনেক ফেসবুক গ্রুপ আছে যারা এরকম সার্ভে রিলেটেড কাজ করে থাকে, তাদের কাছে আইপিও পাওয়া যায়, আমার কাছেও আইপি পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে আমার থেকেও আইপি নিতে পারেন। আজকে যে সমস্ত সাইট আপনাদের দেখাবো এই সব সাইটগুলো থেকে আপনি যদি আইপি বা প্রক্সি ব্যবহার করেন ইউএসএর, তাহলে আপনি এই সকল সাইটে কাজ করতে পারেন। এই সকল সাইটে কাজ করে আপনারা মোটামুটি ভালো মানের একটা আর্নিং করতে পারেন বাড়িতে বসেই। যারা বেকার আছেন, চাকরি হচ্ছে না, আপনারা ইচ্ছা করলে এই সাইটগুলোতে কাজ করতে পারেন কিছু টাকা ইনভেস্ট করে, কারণ আইপিটা আপনাকে প্রথমে তো একটু কিনে নিতে হবে। 1500-2000 টাকার আইপি আপনাকে তো কিনতে হবে এক মাসের জন্য, আপনাকে কিনে তারপরে আপনাকে কাজটা করতে হবে। তবে কাজ যদি আপনি একবার বুঝে যান, যদি 5-6 দিনে একটু কাজ করেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কিভাবে কাজটা করতে হয়, কিভাবে কোন অ্যান্সারটা কোথায় দিতে হয়, সব কিছু আপনারা বুঝে যাবেন। তাহলে চলুন দেখাই দেই যে সাইটগুলো কি কি, কতগুলো সাইট আছে। দেখুন ভিউয়ার্স, এখানে প্রথমে যেগুলো সাইট আছে সেগুলো হলো ব্র্যান্ডেড সার্ভিস, যে সাইটটা একটা অনেক ভালো মানের সার্ভে সাইট। এই সার্ভে সাইটে অনেক কাজ করেছি আমি, তবে এই সাইটে কিছু সমস্যাও আছে। সার্ভে সাইটে যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। সকল সার্ভে সাইটের কথাই বলছি আমি, যেহেতু আমরা ইউএসএ থেকে কাজ করি, যখন আমরা পেমেন্টটা নিতে যাই, যদি পেমেন্ট অপশনে পেপাল থাকে তাহলে একটু আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই, কারণ বাংলাদেশে তো আর পেপাল সাপোর্ট করে না। সেহেতু যদি ভিসা গিফট কার্ড থাকে বা মাস্টার গিফট কার্ড থাকে তাহলে সেই কার্ডগুলো আমরা বাংলাদেশ থেকে ইজিলি সেল করতে পারি। কিন্তু আরেকটা প্রবলেম যে ফোন ভেরিফিকেশন, যেহেতু তারা ইউএসএর সাইট সেহেতু তারা অবশ্যই যে কোনো একটা সাইটে আপনি একটা কাজ করতে গেলে কিন্তু ফোন ভেরিফিকেশনের প্রয়োজন হয়। আপনি বিকাশের কথায় ধরেন বা অন্য যে কোনো একটা ওয়েবসাইটের কথায় ধরেন, যদি আপনার নতুন রেজিস্ট্রেশন করতে যান বা রেজিস্ট্রেশন করার পরে যে কোনো সময় আপনার কোনো সমস্যা হলো, আপনি কিন্তু তারা ফোন ভেরিফিকেশন চেয়ে থাকে। কিন্তু এই বিষয়টা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়, কারণ আমরা তো আর ইউএসএতে নাই। ইউএসএতে যদি থাকতাম তাহলে তো সেই দেশের নাম্বার আমাদের কাছে থাকতো। এই ক্ষেত্রেও কিছু সমাধান আছে, যে কিছু কিছু সাইট আছে যে সাইটগুলো আপনারা বাংলাদেশ থেকে কিছু ডলারের পরিমাণে, ধরেন যে 80 টাকা, 90 টাকা বা $1, $1.50 পরিমাণে পেমেন্ট নিয়ে আপনাকে একটা মাত্র এসএমএস করার সুযোগ দিবে। এই যেগুলো সাইট আছে সেগুলোতে মূলত একটা থেকে দুইটা এসএমএস এর প্রয়োজন হয়, ভেরিফিকেশনের প্রয়োজন হয়। সেই ভেরিফিকেশনগুলো কিন্তু আপনারা সেই সাইটগুলোতে করতে পারেন। এই সমস্ত ধরনের সাইটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তবে এই প্রথম যে সাইটটা দেখাবো এই সাইটটাতে আপনার পার্মানেন্ট নাম্বারের প্রয়োজন হবে। তবে পার্মানেন্ট নাম্বারেরও সাইট আছে, যে সাইটগুলো থেকে আপনারা এক মাসের জন্য একটা নাম্বার কিনে নিতে পারেন। কারণ এখানে প্রত্যেকবার যখন আপনি পেমেন্ট নেবেন, মিনিমাম পেমেন্ট হলো $5, প্রত্যেকবার যখন পেমেন্ট নেবেন তখন একবার করে ফোন ভেরিফিকেশন করতে হবে। এতটুকুই সিম্পল, আর কোনো ঝামেলা নেই। আর একটা আপনি ভালো একটা আইপি ব্যবহার করতে হবে, কোনো শেয়ার আইপি না, রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করতে হবে, তাহলে আপনারা কিন্তু সার্ভে ভালোভাবে করতে পারবেন। দ্বিতীয় একটা সাইট দেখা দেয় সক্সবাক্স, এটা সম্পর্কে আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করে দেখে আসতে পারেন। এই সাইটে অনেক ভালো, এই সাইটে মিনিমাম ক্যাশ আউট $1। তবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিসা গিফট কার্ড আপনি $5
এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন। তৃতীয় যে সাইটটা আছে তুলনা, এটাও একটা ভালো সাইট, এখানেও আপনারা $5 ক্যাশ আউট করতে পারবেন। তৃতীয় সাইট আছে আইসে, এটাও ভালো সাইট। ওয়ান পোল একটা সাইট আছে, এটাও অনেক ভালো সাইট। তারপরে আছে ওয়াপ ওপিনিয়ন আউটপোস্ট, এটা হলো এমন একটা সাইট যেখানে আপনি ইচ্ছা করলে প্রতিদিন কম করে $25 থেকে $30 আর্নিং করতে পারবেন। যদি ইচ্ছা করেন, যদি আপনার মধ্যে ইচ্ছা থাকে, তাহলে আপনি এত পরিমাণ আর্নিং করতে পারেন। তারপরে আছে লাইভ পয়েন্টস, এই সকল সাইটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে। কিছু কিছু সাইটের রিভিউ দেওয়া নাই, তবে মোস্ট অফ দ্য যে সাইটগুলো আছে সবগুলোর ভিডিও দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে দেখে আজ থেকেই কাজ শুরু করতে পারেন। তবে আরও কিছু কথা আছে যেগুলো আপনাদের জানা উচিত, যেমন সার্ভে সাইটে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে রাত 9টার পরে কাজ শুরু করতে হবে। মনে করেন যে আপনাকে সারা রাত কাজ করতে হবে, আপনি দিনের বেলায় কাজ করতে পারবেন না। অবশ্যই টাইম মেনটেন করে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। সব কিছু মেনটেন করে যদি আপনার কাজ করেন তাহলে অনেক ভালোভাবে আর্নিং করতে পারবেন, অনেক ভালো মানের আর্নিং করতে পারবেন। মান্থলি আপনি ইচ্ছা করলে 25 থেকে 30,000 টাকা ইজিলি আর্নিং করতে পারেন ভিউয়ার্স। দেখুন অনেক সাইট আছে ভিউয়ার্স, একটা দুটো সাইট না। যদি একটা সাইটে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তাহলে আপনি অন্য একটা সাইটে কাজ করতে পারেন। একটা সাইটে নষ্ট হলে আরেকটা সাইট, আরেকটা সাইট নষ্ট হলে আরেকটা সাইট, এইভাবে আপনি কিন্তু সাইট চেঞ্জ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্ত ধরনের ভিডিও সার্ভে সম্পর্কে সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে। কিভাবে আর্নিং করবেন, কিভাবে আইপিটা সেট আপ দিতে হবে, কোথায় সেট আপ দিবেন, ক্যাশ আউট কীভাবে করবেন, কিভাবে ক্যাশ আউটের টাকাটা বিকাশে নেবেন, সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন, বুঝে সার্ভে কাজ করতে আগ্রহী হবেন, কারণ এর থেকে সহজ কাজ অনলাইনে আর নেই, যে কাজের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন বিশেষ করে নেই। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সার্ভে কাজ করবেন, কিভাবে সার্ভেতে ইনভেস্ট করবেন বা কিভাবে কি করবেন, আশা করি সব বুঝতে পারছেন। তাহলে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাস্টে একটা রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।